শীতের সকালে বিছানা থেকে উঠতে কি মন চায়? আমারও চায় না, কিন্তু পেট যে মেনে নেয় না। তখন মনে হয়, আহা, গরম ধোয়া খিচুড়ি যদি কেউ বানিয়ে দিত। আরে কেউ না বানালে কি হবে, জীবনের মাসালা তো আপনার পাশেই আছে। আজ আমি আপনাদের জন্য শিখাবো কিভাবে আলসেমি ভেঙে মাত্র কয়েক মিনিটে প্রেসার কুকারে তৈরি করবেন শীতকালীন সবজি দিয়ে দারুণ মজাদার খিচুড়ি। সঙ্গে থাকবে এমন কিছু টিপস যা আপনাদের খিচুড়ির গল্পটা বানিয়ে দিবে হিট। দেখুন, এখানে শীতের সবজিগুলো কেটে নিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, পালং শাক। এখানে নিয়েছি ভাত, সিদ্ধ চাল, নরমাল যে চালটা আমরা খাই সেই চালটায় মসুরির ডাল সাথে মিক্সড করে নিয়েছি। মুগ ডাল নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। নিয়েছি কালাইয়ের ডাল, আস্ত কালাইয়ের ডাল, সেটা নিয়েছি কিছু আদা কুচি, নিয়েছি কিছু রসুন কুচি। চলুন এবার সরাসরি রান্নাতে চলে যাই। মুগ ডাল এবং কালাইয়ের ডাল হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এগুলো একটি বাটিতে বেড়ে নিব। বেড়ে নিয়ে এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ। এরপরে চলে যাচ্ছি প্রেসার কুকারে আমি কিছুটা তেল দিয়ে দিব গরম মশলাগুলি, আদা কুচি ও রসুন কুচিগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা। আমি এখানে আসলে জিরাগুলো বেটেই খাই, আপনারা যদি জিরা বাটা না খান তাহলে এখানে জিরা গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এরপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব কাটা সব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিব। সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিব ধুয়ে রাখা সেই চালগুলো। সবজিগুলোর সাথে এবার চালগুলো ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3টি শীষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে চাল ও ডালের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করতে হবে। এখানে 1 কাপ চালের জন্য 2.5 কাপ পানি নিতে হবে। দেখুন হয়ে গেল ঝটপট খিচুড়ি। চলুন এবার পরিবেশন করে নিন। শীতকাল মানে পুষ্টিকর আর সুস্বাদু খাবারের সময়। আপনারা কেমন করে খিচুড়ি রান্না করেন তা জানাতে ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।